হ্যালো দোস্ত, আমি হলাম কার্সটেক ইউটিউব চ্যানেলের ফাউন্ডার অ্যান্ড সিইও মিস্টার মান্টু। তো আজকে আমি গরম গরম দুটো গাড়ির রিভিউ এবং কম্পারিজন করব। সেই দুটো কোন কোন গাড়ি তোমরা তো থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, আজকের ভিডিওতে হন্ডা সিটি আর ভার্না এই দুটো গাড়ির মধ্যে কম্পারিজন করে দেখবো কোন গাড়িটা কেমন আর কোন গাড়িটাতে বেশি ফিউচার রয়েছে। তো এরকম গাড়ি বা বাইকের বিষয়ে ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে ফলো করে দাও। তো আমাদের ইউটিউব চ্যানেলে 50টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, আর একটা নতুন ভিডিও আসার আগে 100টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। সাবস্ক্রাইব করতে জাস্ট 2 সেকেন্ড লাগে, করে দাও প্লিজ। তো আমি আশা রাখছি আপনি সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দুটো গাড়ির লুকসের কথা বলি। লুকস দুটো গাড়ির কিলার লুক, কারো থেকে কেউ কম না। বাট পার্সোনালি যদি আমার পছন্দের কথা বলি তাহলে আমার হন্ডা সিটির লুকটা ভালো লাগে। এখানে নিজ নিজ পছন্দের ব্যাপার রয়েছে। কারো হন্ডা সিটির লুক ভালো লাগে, কারো ভার্নার লুকস ভালো লাগে। বাট এখানে দুটো গাড়ির লুকসই অনেক ভালো। আচ্ছা, একটা একটা করে গাড়ির ডিজাইনের কথা বলি। হন্ডা সিটিকে যদি সামনের থেকে দেখো তাহলে হন্ডা সিটির সামনে এলইডি ফগ ল্যাম্প, তার উপরে ফুললি এলইডি হেডল্যাম্প, 9 ইনলাইন শেল এলইডি, এল শেপ ডিআরএল, অটো হাই বিম লাইট দেওয়া হয়েছে, সাথে অ্যাটাচ ক্রোম ফিনিশ, ডায়মন্ড কাট ডিজাইন গ্রিল, সাথে হন্ডার লোগো। আর ভার্নার ডিজাইনে রয়েছে ব্ল্যাক রুম প্যারামেট্রিক গ্রিল, সাথে অ্যাটাচ ফুললি অটোমেটিক এলইডি হেডল্যাম্প অ্যাসিস্ট, সঙ্গে তার নিচে টার্ন ইন্ডিকেটার, সাথে বোনেটের সঙ্গে পাতলা করে কানেক্টেড হেডল্যাম্প দিয়ে দিয়েছে। সেটা দেখতেই পারছো, অনেকটা কুল লাগছে। ওয়েন্ডার লোগো বেসিক্যালি গ্রিলে লাগানো থাকে, বাট সেটা এখন মুভ করে বোনেটের উপরে দিয়ে দিয়েছে। বোনেটটাকেও একটু উঁচু নিচু ডিজাইন দিয়েছে হোন্ডাই, বেশ ভালোই লাগছে। আর আগের ভার্নার তুলনায় এখনকার ভার্না একটু চওড়া এবং লম্বা বেশি। তো চলো দুটো গাড়ির লেন্থ, ওয়েথ, হাইট, হুইল বেস জেনে আসা যাক। তো ভার্নার লেন্থ হচ্ছে 4535 mm, আর হন্ডা সিটির লেন্থ হচ্ছে 4574 mm। এখানে হন্ডা সিটির লেন্থ বেশি রয়েছে ভার্নার থেকে। আর ভার্নার ওয়েথ হচ্ছে 1765 mm, আর হন্ডা সিটির ওয়েথ হচ্ছে 1748 mm। এখানে ভার্নার ওয়েথ বেশি রয়েছে। হাইট দুটো গাড়ির প্রায় সেম সেম। ভার্নার 1475 mm, আর হন্ডা সিটির হাইট হচ্ছে 1489 mm। হন্ডা সিটির একটু বেশি রয়েছে। হুইল বেস রয়েছে ভার্নার 2670 mm, আর হন্ডা সিটির হুইল বেস রয়েছে 2997 mm। মানে হন্ডা সিটির হুইল বেস বেশি রয়েছে। তো দুটো গাড়ির সাইড প্রোফাইল কেমন দেখতে চলো দেখা যাক। তো প্রথমে হন্ডা সিটির কথা বলি। তো হন্ডা সিটির সাইডের ডিজাইনটা বেশ প্রমিসিং লাগছে, বড়িয়া বড়িয়া দরজা দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখো টেল লাইটটাকে সাইড থেকে বাড়িয়ে নেওয়া হয়েছে, যেটা দেখতে অনেক কুল লাগছে। সাথে 16 ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ওয়ানডে ভার্নাকে সাইড থেকে দেখতে কেমন সেটাও একটু বিশ্লেষণ করি। তো কথা হচ্ছে, পুরনো ভার্নার ডিজাইনের সঙ্গে নতুন ভার্নার ডিজাইনের কোনো মিল নেই। এখনকার নতুন ভার্নাতে টোটালি নতুন ডিজাইন দেওয়া হয়েছে। আমার মনে হয় ভার্নার সাইডের ডিজাইনটা হোন্ডা টুসন থেকে নেওয়া হয়েছে। দরজার উপরে যে উবর খেবর ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা হোন্ডা টুসনের সঙ্গে অনেকটা মিল আছে। সাথে উইন্ডো লাইন একদম স্ট্রেট দেওয়া হয়েছে ক্রোম ফিনিশের সঙ্গে। তার সঙ্গে 16 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে, যেটা দেখতে অনেকটা কুল লাগছে। এই দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা সাইড থেকে দেখতে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। আচ্ছা, রিয়ার প্রোফাইল দুটো গাড়িরই দেখো। হন্ডা সিটিতে নর্মাল টেল লাইট দেওয়া হয়েছে, বেশ ডিসেন্ট লাগছে। বাট ভার্নাতে কানেক্টেড টেল লাইট দেওয়া হয়েছে। একবার শুধু রাতে দেখো কেমন লাগে, একদম পুরোই ফায়ার। আর হন্ডা সিটির বুট স্পেস হচ্ছে 506 লিটার, আর ভার্নার বুট স্পেস হচ্ছে 528 লিটার। এবার চলে আসি দুটো গাড়ির ইন্টেরিয়রে। প্রথমেই বলি হন্ডা সিটির ইন্টেরিয়র কি কি আছে। ড্রাইভার সাইড ডোরে বটল হোল্ডার স্পেস রয়েছে, সেখানে পাওয়ার উইন্ডো কন্ট্রোল বাটন, ওআরভিএম কন্ট্রোল, ডোর লক আনলক বাটন দেওয়া হয়েছে, টেল অ্যান্ড টেলিস্কোপ স্টিয়ারিং, তার পাশেই ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন। ড্যাশবোর্ডে 8 ইঞ্চ ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে, তার নিচে ফুললি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি দেওয়া হয়েছে। ভার্নার ইন্টেরিয়রের কথা বলি। ভার্না তো সেম সেম রয়েছে। ড্রাইভার সাইড ডোরে বটল হোল্ডার স্পেস রয়েছে, পাওয়ার উইন্ডো কন্ট্রোল, ওআরভিএম, ডোর লক আনলক বাটন। ভার্নাতে মোটর ড্রিভেন পাওয়ার স্টিয়ারিং দেওয়া হয়েছে, ওয়্যারলেস চার্জিং পোর্টও দেওয়া হয়েছে, যেটা হন্ডা সিটিতে নেই। তার সাথে 10.2 ইঞ্চ ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন দেওয়া হয়েছে, তার সঙ্গে বড় একটা ডিজিটাল ক্লাস্টার। আচ্ছা, এবার ইঞ্জিনের কথা বলি। হন্ডা সিটিতে দুটো ইঞ্জিনের অপশন রয়েছে। 1.5 লিটার পেট্রোল ইঞ্জিন, যা 119 বিএইচপি পাওয়ার, 145 এনএম টর্ক জেনারেট করবে। আরেকটি হচ্ছে 1.5 লিটার ডিজেল ইঞ্জিন, যা 97 বিএইচপি পাওয়ার, 200 এনএম টর্ক জেনারেট করে। আর হন্ডা সিটিতে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে 40 লিটার। ভার্না তো সেম দুটো ইঞ্জিনের অপশন রয়েছে। প্রথমটা হচ্ছে 1.5 লিটার এমপিআই পেট্রোল ইঞ্জিন, যা 115 বিএইচপি পাওয়ার, 143 এনএম টর্ক জেনারেট করে। আর দ্বিতীয় ইঞ্জিন হচ্ছে 1.5 লিটার টার্বো জিডিআই পেট্রোল ইঞ্জিন, যা 160 বিএইচপি পাওয়ার, 253 এনএম টর্ক জেনারেট করবে। আর ভার্নার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 45 লিটার। আর দুটো গাড়ি প্রায় সেম সেম মাইলেজ ক্লেম করে, 17 থেকে 21 কেম্পিলের মতো মাইলেজ দেয় দুটো গাড়ি। আর ফিউচারের কথা যদি বলি তাহলে ভার্নাতে ফিউচার রয়েছে বোসের 8 স্পিকার সাউন্ড সিস্টেম, 10.2 ইঞ্চ ইনফোটেনমেন্ট টাচ স্ক্রিন ডিসপ্লে, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, ভেন্টিলেটেড সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি, ফ্রন্ট অ্যান্ড রিয়ার পার্কিং সেন্সর, কুলিং গ্লাভ বক্স, পাওয়ার অ্যাডজাস্টেবল এক্সটেরিয়র রিয়ার ভিউ মিরর, সানরুফ। আর ভার্নার সেফটিতে আছে এবিএস, সেন্টার লকিং, 6 ইয়ারব্যাগ, সিট বেল্ট ওয়ার্নিং, রিয়ার ক্যামেরা উইথ গাইডলাইন্স, স্পিড অ্যালার্ট, হিল অ্যাসিস্ট। আরও অনেক ফিউচার রয়েছে, বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভালো ভালো ফিউচারগুলো শুধু বলিনি। এবার হন্ডা সিটিতে কি কি ফিউচার রয়েছে সেটাও বলি। মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি,
রিমোট ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন, ভ্যানিটি মিরর, রিয়ার পার্কিং সেন্সর, রিয়ার উইন্ডো সানব্লাইন্ড, 7-ইঞ্চ ডিজিটাল ক্লাস্টার, পাওয়ার অ্যাডজাস্টেবল এক্সটেরিয়র রিয়ার ভিউ মিরর, সানরুফ, আরো অনেক ফিচার রয়েছে। সেফটিতে আছে এবিএস, ব্রেক অ্যাসিস্ট, সেন্ট্রাল লকিং 6 এয়ারব্যাগস, ডে নাইট রিয়ার ভিউ মিরর, সিট বেল্ট ওয়ার্নিং, রিয়ার ক্যামেরা উইথ গাইডলাইন, স্পিড অ্যালার্ট, হিল অ্যাসিস্ট। প্রায় সেম ফিউচার রয়েছে দুটো গাড়িতেই। তো এবার আসি দুটো গাড়ির দামের কথা, যেটা হচ্ছে মেন কথা। হন্ডা সিটির দাম শুরু হয় 11,82,000 থেকে 16,30,000 টাকার মধ্যে, আর সেখানে ভার্নার দাম শুরু হয় 11 লাখ থেকে 17,42,000 টাকার মধ্যে। তো এই দুটো গাড়ির মধ্যে আপনার কোন গাড়িটা পছন্দ কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।